হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার। প্রথমত আমরা এই সফটওয়্যারটা নেট থেকে ডাউনলোড করতে হবে, অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেন আমাদের কম্পিউটার ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমরা এটাকে ব্যবহার করব। তো প্রথমেই আমরা এটাকে কি করি, একটু অনলাইন থেকে এটাকে আমরা ডাউনলোড করি। উইন্ডার জিপ ভার্সেস আনজিপ, উইন্ডার জিপ অ্যান্ড আনজিপ। উইন্ডার জিপ কি, উইন্ডার জিপের কাজ কি, উইন্ডার জিপ কেন ব্যবহার করে, আনজিপ কিভাবে করে, তো এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর মতো আমিও ভালো আছি। তো ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ক্লাস নাম্বার 2-তে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের সাথে আমাদের স্যার থাকবেন, তিনি আপনাদেরকে দেখাবেন এবং A to Z হাতে কলমে শেখানোর চেষ্টা করবেন। তো চলেন বেশি কথা বলবো না, মূল ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার। প্রথমত আমরা এই সফটওয়্যারটা নেট থেকে ডাউনলোড করতে হবে, অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেন আমাদের কম্পিউটার ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমরা এটাকে ব্যবহার করব। তো প্রথমেই আমরা এটাকে কি করি, একটু অনলাইন থেকে এটাকে আমরা ডাউনলোড করি। তো ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারি। আচ্ছা, আমি আপাতত ক্রোম ওপেন করলাম, ক্রোমে গেল। দেন এটাকে বলা হয় অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারে আমরা লিখবো উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য জাস্ট আমরা ডাউনলোড উইন্ডার এতটুকু লিখলেই হবে। তাহলে DOWNLOAD, ডাউনলোড উইন্ডার, WINRAR। প্রথমে আমরা এটাকে কি করি, ডাউনলোড করি, ইনস্টল করি। তারপরে এটা কি, কেন, কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখব। এই যে এখানে আমরা এখানে যে উইন্ডার, এখান থেকে আমরা ডাউনলোড করি। জাস্ট এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমরা এই যে এখানে উইন্ডার 64 বিট লেখা আছে। আপনার কম্পিউটার কত বিট এটা আপনি কিন্তু একটু দেখে নেবেন। আপনার কম্পিউটার কত বিট সেটা আপনি দেখে নেবেন। আপনার কম্পিউটার যদি 64 বিট হয় তাহলে আপনি 64 বিট নেবেন। আপনার কম্পিউটার যদি 32 বিট হয় তাহলে আপনি 32 বিটের সফটওয়্যারটা নেবেন। আচ্ছা, তো এখানে যে 64 বিট আছে, 32 বিট আছে, আমরা আপাতত 64 বিটেরটা ডাউনলোড করব। জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এই যে ডাউনলোড হচ্ছে, আচ্ছা আগে থেকেই ডাউনলোড হচ্ছিল। এই যে এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমি 2বার ক্লিক করছি, এই জন্য 2বার ডাউনলোড হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এটা 2 জায়গায় অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা ক্রোম থেকে ডাউনলোড করা দেখলাম, ঠিক আছে। এবার একটু ফায়ারফক্স থেকে ডাউনলোড করা দেখি। ফায়ারফক্সে কিভাবে করে ডাউনলোড করতে হয়, 2 থেকে করলাম। এবার একটু ফায়ারফক্স থেকে করি। উইন্ডার, WIN, এই যে উইন্ডার চলে আসছে। আমরা এই যে এখানে যাই। আচ্ছা, এখন উইন্ডার সফটওয়্যারটা কি ডাউনলোড করার আগে একটু বলি। দেখেন, এটা হচ্ছে উইন্ডারের লোগো, এবং এই লোগোর উপর দিয়ে আপনি কি দেখছেন, একটা বেল্ট, মানে একটা সিকিউরিটি মারা আছে, যেখানে 3টা বই বা 3টা যে কোনো পার্স, যে কোনো কিছু হতে পারে, এটার উপর দিয়ে একটা বেল্ট মেরে দেওয়া আছে। এখন এই সমস্ত বেল্ট কখন মারা হয়, আমরা যদি কখনো বিমানে যদি ফ্লাই করি, আপনার বিমানটা যখন ফ্লাই করবে ঠিক তার আগ মুহূর্তে বিমানবালা বলেন বা ভিতর থেকে যে কেউ বলেন, আপনাদেরকে ইনফরমেশন দেবে যে আপনার সিট বেল্টটা বেঁধে নেন। কেন? এটা একটা সিকিউরিটি। কেমন সিকিউরিটি? যখন বিমানটা হঠাৎ করে ফ্লাই করতে যাবে, আপনাকে এত জোরে একটা ধাক্কা দিবে, অনেক সময় এই ধাক্কা আপনি নাও সইতে পারেন। এই জন্য আপনাকে আগে থেকে বলা হচ্ছে কি, আপনি বিমানে যে সিট বেল্ট আছে, আপনার সিট বেল্টটা বেঁধে আপনি সিটের সাথে শক্ত হয়ে থাকেন। একটা পর্যায়ে চলে যাওয়ার পর আপনি সিট বেল্ট খুলে দেন, কোনো সমস্যা নেই, তখন আর বিমান ধাক্কি করবে না উপরে। একইভাবে যখন বিমান ল্যান্ড করে তখনও কিন্তু আপনাকে বলে দেওয়া হয় যে আপনার সিট বেল্টটা বেঁধে ফেলো। কারণ বিমানটা যখন ল্যান্ড করবে, ল্যান্ডে লাগার সাথে সাথে একটা ধাক্কা লাগবে, জোরে একটা ধাক্কা লাগবে। সো অনেক সময় ধাক্কা আমরা সইতে পারি না, এই জন্য বলা হয় কি করা, যে আপনার সিট বেল্টটা বাঁধে। তাহলে সিট বেল্টটা কেন? একটা সিকিউরিটির জন্য।
শুধু তা না, আমরা যখন বিভিন্ন প্রাইভেট কার দেখি, ফ্রন্ট সিটে যে ড্রাইভার থাকে, ড্রাইভারের পাশে ফ্রন্ট সিটে যে আরেকজন থাকে, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে আরেকজন থাকে, আপনারা দেখবেন যে ওনারাও কিন্তু বেল্ট বেঁধে রাখে। এবং অনেক সময় ট্রাফিকরা শুধু ফ্রন্ট সিটে বেল্ট না বাঁধার জন্য কিন্তু ট্রাফিকরা তাদেরকে হেনস্থা করে বা ট্রাফিকের আইন অনুযায়ী যা করা দরকার তা করে। তাহলে এগুলা কেন? এগুলো হচ্ছে সিকিউরিটির জন্য। তার মানে উইন্ডার সফটওয়্যারটা হচ্ছে একটা সিকিউরিটি সফটওয়্যার। এখনটা কি ধরনের সিকিউরিটি সফটওয়্যার হতে পারে? আপনি যখন কোন একজন বায়ারের কাজ করবেন, বায়ার আপনাকে অনেক সময় কিছু স্যাম্পল পাঠাবে, যে একটা কাজের স্যাম্পল পাঠাবে যে আমার কাজটা তুমি এভাবে করে দাও। এখন আপনি হয়তো আবার যখন কাজটা করলেন, যে কাজটা রেডি করলেন, কাজটা আপনি যখন বায়ারকে পাঠাবেন, তখনও আপনার একটা সিকিউরিটি দরকার। তাহলে এই সফটওয়্যারটার মাধ্যমে যখন আপনি জিপ করে পাঠাবেন, বা এটাকে কম্প্রেস সফটওয়্যার বলে, যখন আপনি কম্প্রেস করে পাঠাবেন, তখন দুই ধরনের সুবিধা। এক, অনলাইনে যখন আমরা কোনো সফটওয়্যার আদান প্রদান করি, অনেক সময় আমাদের ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে। যখন এই সিকিউরিটিটা মেরে দেওয়া হবে, আপনার ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা একেবারে জিরোতে চলে আসবে। নাম্বার টু, এর কম্প্রেস, সংকুচিত করে। অনেক বড় ফাইলকে যখন আমরা কম্প্রেস করে দেই বা উইন্ডার করে দেই, তখন অনেক বড় ফাইল সাইজে ছোট হয়ে যায়। তখন আপনি অনলাইনের মাধ্যমে এই ফাইলটাকে ট্রান্সফার করতে আপনার জন্য ইজি হয়ে যায়। তো এই জন্য আমরা কি করব, এই সফটওয়্যারটা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করব। তাহলে আমরা একটু আগে ক্রোম থেকে ব্যবহার করা দেখলাম, জাস্ট আমরা যে আমাদের যে ডাউনলোড আছে, ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে। কিন্তু ফায়ারফক্স একটু ব্যতিক্রম। আমরা এখানে আসব, এখানে এইটা হচ্ছে বাই করা, যেটা আপনার গ্রিন, এটা আপনি টাকা দিয়ে পারচেস করে দেন আপনি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে ফ্রি, তো আমরা ফ্রিটাই ব্যবহার করি, ফ্রিটাই অনেক কাজ দেয় আমাদেরকে। এই ফ্রিতে আমরা ক্লিক করব, দেন ক্লিক করার পর এই যে এখানে আরেকটা অংশ আসছে, এই যে উইন্ডার, আমরা এটাতে ক্লিক করব না, এটাও বাই করতে হবে, আমরা এটা ফ্রি ব্যবহার করব। জাস্ট এখানে একটা ক্লিক করব, কিছুক্ষণের ভিতরে এখানে দেখবেন ডাউনলোড হচ্ছে। যদি দেখেন যে ডাউনলোড হচ্ছে না, তাহলে আপনাকে কি বলছে, এখানে একটা মেসেজ দেখবেন, এই যে একটা মেসেজ আছে, এই মেসেজটা একটু দেখতে হবে। বলছে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং উইন্ডার, ইফ ইউর ডাউনলোড ডাজন্ট স্টার্ট উইদিন 5 সেকেন্ডস, যদি আপনার ডাউনলোডটা 5 সেকেন্ডের মধ্যে শুরু না হয়, তাহলে ক্লিক হিয়ার। আমার এখানে কিন্তু উইদিন 5 সেকেন্ড কিন্তু স্টার্ট হয় নাই। এখন আমার এখানে কেন স্টার্ট হয় নাই? কারণ এই সফটওয়্যারটা আমি অসংখ্যবার ডাউনলোড করছি, এই জন্য তারা আমাকে এখন আর ওই সরাসরি দেয় না, এখানে ক্লিক করে দেয়। তো এটা কোনো সমস্যা না। তাহলে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, ওই দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। যদি শুরুতে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হতো, এইখানে কিন্তু এই অপশনটা চলে আসতো, এই যে এখানে কিছুক্ষণের ভিতরে ডাউনলোড, 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে ডাউনলোড হবে। তো আপনারা যে কোনো, তো আমাদের ব্রাউজার আমি আপনাকে দেখালাম দুইটা, একটা হচ্ছে ফায়ারফক্স, একটা হচ্ছে ক্রোম। এরকম আরো অনেক ব্রাউজার আছে, ওপেরা আছে, এজ আছে, MSN আছে, বিং আছে, অনেকগুলো ব্রাউজার আছে। সকল ব্রাউজারের ডাউনলোড সিস্টেম একই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো ডাউনলোড হচ্ছে 30-28 সেকেন্ড, আমরা একটু অপেক্ষা করি। ওকে, হয়ে গেছে, আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এখন কোন একটা সফটওয়্যার বলেন বা কোন একটা অডিও ভিডিও বলেন, যখন আমরা ডাউনলোড করি অনলাইন থেকে, তখন এগুলো কোথায় যায় আমরা এখন একটু সেটা দেখি। এগুলো যায় এই দিস পিসিতে যাব, আমরা দিস পিসি বা মাই কম্পিউটারে যাব, অর্থাৎ এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। দেন এখানে এই যে ডাউনলোড নামক একটা ফোল্ডার আছে, যে ডাউনলোড, তো আমরা এই ডাউনলোড নামক ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। দেখেন এই যে সফটওয়্যারটা ডাউনলোড হলো, এটা তো কিন্তু কি দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে। এখন জাস্ট আমরা এটাকে কি করতে হবে, এতক্ষণ আমরা ডাউনলোড করলাম, এবার আমরা এটাকে ইনস্টল করব আমাদের কম্পিউটারে, আমরা বা আমাদের ল্যাপটপ, ডেস্কটপে আমরা এটাকে কি করব, এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য কিচ্ছু করার দরকার নাই, এটাতে একটা ডাবল ক্লিক করব, জাস্ট একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই অপশনটা আসবে, আমরা ইএস এ ক্লিক করতে হবে। নোতে ক্লিক করা মানে ক্যান্সেল হয়ে যাওয়া, ইএস এ ক্লিক করবো, অর্থাৎ আমরা ইনস্টল করতে চাচ্ছি। এবার ইনস্টলে আমরা ক্লিক করবো, ইনস্টলে আমরা ক্লিক করব, ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। এবার ওকেতে ক্লিক করব। থ্যাংক ইউ ফর ইউজিং উইন্ডার, অর্থাৎ আমার এটা অলরেডি কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তাহলে জাস্ট ক্লোজ করে দেব। এখন আমরা উইন্ডার করব। তাহলে একটু আগে আমরা বললাম
যে আপনি কোন একটা ডকুমেন্টকে কোথায় পাঠাবেন, বায়ারকে পাঠাবেন বা বায়ার আপনাকে কোনো ডকুমেন্ট পাঠাবে, হতে পারে একটা না অনেকগুলো ডকুমেন্ট আপনি একসাথে পাঠাবেন বায়ারকে দেখার জন্য যে দেখো কোন কাজটা তোমার পছন্দ হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখন এই অনেকগুলো ডকুমেন্ট কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই যে আমি এখানে কয়টা 1 2 3 4 5 6 7টা এখানে ডকুমেন্ট আছে, 7টা ফাইল আছে। আমরা এই 7টা ফাইলকে এখন কি করব, জিপ করব, অর্থাৎ উইন্ডার করব। তো প্রথমে সিলেক্ট করতে হবে, মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে কোনো সিলেক্টেড যে কোনো একটা ফাইলের উপরে যে কোনো একটা আইটেমের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে আমরা ক্লিক করব। দেন এই যেখানে অ্যাড টু আর্কাইভ নামক একটা কথা আসছে, অ্যাড টু আর্কাইভ, জাস্ট এইটাতে আমরা ক্লিক করব। দেন এই যে এখানে লেখা আছে আর্কাইভ নেম, আর্কাইভ নেম অর্থাৎ এগুলো আপনি কোন বায়ারকে পাঠাতে চান, আপনি সহজে বোঝার জন্য যে বায়ারকে পাঠাতে চান আপনি সে বায়ারের নাম লিখেন। তো আমরা একটু আগে ইউএস এর একজন বায়ারের কথা বলছিলাম, ইউএসএ ফিলিপ, PHILIPH ধরে নিচ্ছি, অর্থাৎ আপনি এটা ফিলিপকে পাঠাবেন। তো নাম দিয়ে দিবেন, এখন আপনি যে কোনো নাম দিতে পারবেন, আমি জাস্ট এটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে আমরা জাস্ট এই ওকেতে ক্লিক করব, যে ওকেতে ক্লিক করব। কিছুক্ষণের ভিতরে আমাদের এটা এই যে অলরেডি দেখেন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আর একটু সময় নিচ্ছে। একদম ফাইনাল হয়ে গেছে। তাহলে এই দেখেন এই ডকুমেন্টগুলা এটার ভিতরে কিন্তু আছে। তাহলে আমরা কিভাবে এটাকে উইন্ডার করলাম বা জিপ করলাম আরেকবার দেখাচ্ছি। আমরা এগুলাকে সিলেক্ট করব, রাইট বা সিলেক্টেড আইটেমের উপরে রাইট বাটনে ক্লিক করব, দেন অ্যাড টু আর্কাইভে ক্লিক করব। এখানে আমরা নাম দেব, নাম দিয়ে ওকেতে ক্লিক করব, হয়ে যাবে। আচ্ছা, এখন এগুলাকে একটু আমি ডিলিট করে দেই, এই যে এগুলাকে একটু ডিলিট করে দেই আমি। হ্যাঁ, ডিলিট করে দিলাম, কারণ আমি ডিলিট করে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু এটার ভিতরে আছে। এগুলো আমরা দেখলাম কিভাবে করে কি করতে হয়, উইন্ডার করতে হয় বা জিপ করতে হয়। তাহলে আমরা এখন এটাকে আনজিপ করব বা এটাকে ডিকম্প্রেস করব। ডিকম্প্রেস করব, এই কম্প্রেস ফাইলটার উপরে মাউসের রাইট বাটনে আমরা ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে কি লেখা আছে এক্সট্রাক্ট ফাইল, আমরা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর একটা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ইউএসএ ফিলিপ নামক আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যদি এই ফোল্ডারটা ওপেন করি, এই ফোল্ডারটা ওপেন করলে দেখা যাবে এখানে যে ডকুমেন্টগুলো ছিল সেই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু এটার ভিতরে আছে। দেখেন এই ডকুমেন্টগুলো প্রত্যেকটা কিন্তু এখানে আছে। আমরা চাইলে এখান থেকে এগুলাকে কোথায় ডেস্কটপে নিয়ে যেতে পারি বা এখানে থাকলো কোনো সমস্যা নেই। আশা করছি আমরা কিভাবে কোন একটা কম্প্রেস সফটওয়্যার ডাউনলোড করব, ইনস্টল করব, সেটাকে আমরা ব্যবহার করব, কম্প্রেস করব, ডিকম্প্রেস করব, আমরা বুঝতে পারছি। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। তো ফ্রিতে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স শিখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।